গতরাত থেকেই মোটামুটি বৃষ্টি হচ্ছে এবং এর ফলে রাজধানীর বিভিন্ন নিচু এলাকাগুলোতে বিশেষ করে মিরপুর, ভাসানট্যাক এবং বাড্ডা এছাড়াও গ্রিন রোড সহ আরও কয়েকটি এলাকায় বেশ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আপনি যদি আমার পেছনটা দেখেন, এখানেও অফিসগামী মানুষদের যেই সমস্যাটা হয়েছে যে সকাল ৯টার দিকে অফিস থাকায় মানুষরা যখন অফিসে যাচ্ছে তখন আপনার গাড়ির যে একটা সমস্যা, মানুষ ঠিকমতো হচ্ছে অফিস যাওয়ার সময় গাড়ি পাচ্ছে না, বিশেষ করে রিক্সা এবং হচ্ছে যারা অটো রিক্সায় করে হচ্ছে অফিসে যায়। এই জলাবদ্ধতার কারণে সড়কে যে যানবাহনের সংকট রয়েছে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে অনেকে কাঙ্ক্ষিত বাস পাচ্ছে না। দুই একটা রিক্সা সিএনজি যদি দেখাও যায়, স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ভাড়া চাচ্ছে তারা। তো বাধ্য হয়ে অনেকে হচ্ছে হাঁটু এবং হচ্ছে গোড়ালি পর্যন্ত ময়লা পানি মারিয়েই তারা হচ্ছে অফিস গন্তব্যের দিকে যাচ্ছে। আর এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে স্কুলগামী শিক্ষার্থীরা। বিশেষ করে আপনি জানেন যে জুলাইয়ের এই সময়টায় স্কুলগুলোতে অর্ধবার্ষিকী পরীক্ষা থাকে। তো এই পরীক্ষার সময় সকাল শিফটে যাদের পরীক্ষা ছিল তারা বেশিরভাগ শিক্ষার্থীরই জামাকাপড় ভিজে গেছে। তারা হচ্ছে তীব্র যানজটে গাড়ি না থাকায় সঠিক সময় অনেকে কেন্দ্রেও পৌঁছাতে পারেনি। আমার কাছে খবর আছে বিভিন্ন স্কুলগুলো তাদের পরীক্ষা ক্যান্সেলও করেছে। এই বাড্ডা লিংক রোডে আমরা যা দেখছি, ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় শহরের বিভিন্ন জায়গার মতো এখানেও কিছুটা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী এই বৃষ্টি আরও ২-১ দিন থাকতে পারে। ফলে সিটি কর্পোরেশন যদি হচ্ছে দ্রুত ড্রেনেজ লাইনের পানি নিষ্কাশন ব্যবস্থা না করে, তাহলে বেলা বাড়ার সাথে সাথে এই দুর্ভোগ আরও চরম আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সওদা। সবুজ, আপনাকে ধন্যবাদ। রাজধানীতে বৃষ্টিতে জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি শুনছিলাম।